আল্লাহ খুব দূরের সত্তা, তাকে সহজে কাছে পাওয়া যায় না, এরকম একটি ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। আসলেই কি আল্লাহ দূরের সত্তা? মহান আল্লাহ কোরআনে বলেছেন, আর আমি তার গলার ধমনী হতেও অধিক নিকটে। সূরা কাহাফ 16 নম্বর। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, কেউ যদি আমার দিকে 1 বিঘত অগ্রসর হয়, আমি তার দিকে 1 হাত এগিয়ে যাই। কেউ আমার দিকে 1 হাত এগিয়ে এলে আমি তার দিকে 2 হাত এগিয়ে যাই। আর কেউ আমার দিকে হেঁটে হেঁটে এলে আমি তার দিকে দৌড়ে যাই। আপনি হাঁটা শুরু করলে যে সত্তা আপনার দিকে দৌড়ে আসেন, তিনি কি পর হতে পারেন? আল্লাহ রহমত বা দয়া দৃষ্টি করে সেটাকে 2 ভাগে ভাগ করেছেন। একদিকে রেখেছেন 99 ভাগ, আর অন্যদিকে রেখেছেন 1 ভাগ। এই 1 ভাগ ভালোবাসা তিনি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমগ্র সৃষ্টিগুলোর মধ্যে বন্টন করে দিয়েছেন। 1 ভাগ দয়ার ক্ষুদ্র একটি অংশ পেয়ে আমরা আমাদের সন্তানদের কত ভালোবাসি। এই 1 ভাগ ভালোবাসার একটি ক্ষুদ্রাংশ পেয়ে হিংস্র বাঘিনী তার শাবককে দুধ পান করায়। এই 1 ভাগ ভালোবাসার একটি ক্ষুদ্রাংশ পেয়ে সন্তানদের পৃথিবীতে আনতে গিয়ে মাকড়সা নিজের জীবনকে বিসর্জন দেয়। এই 1 ভাগ ভালোবাসার একটি ক্ষুদ্রাংশ পেয়ে একটি মুরগি প্রবল বৃষ্টিতে ভিজেও ছানাদের বুকের নিচে আগলে রাখে। তাহলে বাকি 99 ভাগ দয়া যার কাছে সঞ্চিত আছে, সৃষ্টির প্রতি তার মমতা কতখানি হতে পারে। আল্লাহ পর নন, তিনি আমাদের বড় আপন। তিনি শুধু চান কখন আমরা তাকে ডাকব। তাকে হৃদয় থেকে ডাকুন, তার উপস্থিতি আপনি অনুভব করতে পারবেন। আর চলার পথে যিনি আল্লাহকে অনুভব করার গুণ অর্জন করে ফেলেন, পৃথিবীর কোনো দুঃখ তাপ তাকে বিচলিত করতে পারে না। আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।